এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন বেগম। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য আমরা জানতে যুক্ত হতে চাই তার সঙ্গে, যেহেতু তার স্বাস্থ্য বার্তা নিয়ে অনেকটা উদ্বিগ্ন, কখন আমরা শুনছি ভালো কখনো বা খারাপ, ঠিক এই মুহূর্তের কি অবস্থা, তিনি কেমন আছেন সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই তার কাছ থেকে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে তাকে আরেকবার ডায়ালিসিস করা হয়েছে। রাত 10টার দিকে তার এই ডায়ালিসিস সম্পূর্ণ হয়। এরপরে ডক্টর জাহিদ গণমাধ্যমে যেমনটি জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং সেই অবস্থাটাই সকাল থেকে আমরা তেমনটি জেনে আসছি। তবে গতকাল রাতে ডায়ালিসিস করার পর ভোরবেলার দিকে তার সকালবেলা শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়, কিন্তু পরবর্তীতে তাকে এখন পর্যন্ত সিসিইউতে রাখা হয়েছে এবং যদিও এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি যেমনটি এসে গণমাধ্যমে বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা, উনি ভেন্টিলেশনে আছেন না আইসিইউতে আছেন সেটা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু তিনি তার অবস্থা ভালো নেই বা তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এইটাই তিনি জানিয়েছেন। যদিও কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যেমনটি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে সে কথাটি বলা যাবে না, তার অবস্থা অপরিবর্তিত আগের মতোই রয়েছে এটি তিনি জানিয়েছেন। তবে যদিও আহমেদ আজম খান যেমনটি বলছেন যে তিনি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে, এই কথাটি আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমাদেরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানাবেন। তিনি এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি। আমাদের জানা মতে তিনি এখনও হাসপাতালে ভেতরে রয়েছেন, অর্থাৎ আইসিইউতে ম্যাডাম যেখানে রয়েছেন সেখানেই তিনি অবস্থান করছেন। সেখান থেকে বের হলে তার কাছ থেকে পরবর্তী সংবাদ পাওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে উৎকণ্ঠা রয়েছে সেটি সম্পর্কে এখন আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এবং ডক্টর জাহিদ যখন এই বিষয়ে কিছু জানাবেন, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর AJM জাহিদ হোসেন তিনি যখন ম্যাডামের সর্বশেষ অবস্থা জানানোর অবস্থান সম্পর্কে জানাবেন তখন আসলে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে। এর আগে আমরা যেমনটি জেনেছি যে মেডিকেল বোর্ডে নতুন আরও সদস্য যুক্ত হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা তার দেখাশোনা করছিলেন তারা এই মেডিকেল বোর্ডে নতুন আরও সদস্য সংযোজন করা হয়েছে এবং গতকাল ডায়ালিসিসের পর থেকে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়। তো এই অবস্থায় এখন পর্যন্ত আমরা জানি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও কোনো তথ্য পেলে নিশ্চয়ই কবিতা আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটা জানানোর চেষ্টা করব।